শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটিতে তোমাদের নতুন কারিকুলাম পরিবর্তন সম্পর্কিত 6টি নতুন আপডেট নিয়ে আলোচনা হবে। তাহলে এই 6টি আপডেট কি কি বিস্তারিত দেখে নিই। নতুন কারিকুলামে পাওয়া সর্বশেষ আপডেট। 1. নবম শ্রেণী থেকে সায়েন্স, আর্টস, কমার্স বিভাগগুলো থাকবে। শিক্ষার্থীরা আগের মতোই তাদের পছন্দ মতো বিভাগ বেছে নিতে পারবে। তাহলে এটি ছিল প্রথম আপডেটটি। এই আপডেটটি থেকে আমরা কি বুঝতে পারলাম? অর্থাৎ নবম শ্রেণী থেকে পুনরায় আগের মতো সায়েন্স, কমার্স, আর্টস অর্থাৎ বিভাগ থাকবে এবং শিক্ষার্থীরা তাদের পছন্দ মতো অর্থাৎ তাদের যে গ্রুপটি ভালো লাগে তারা সেই গ্রুপ নিয়ে পড়তে পারবে। 2021 সালের আগের বইগুলো পরিমার্জন করা হবে। বইয়ের প্রচ্ছদ ও ভেতরের বিষয়বস্তুতে কিছু পরিবর্তন আনা হবে। 3 নম্বরে কি বলা হয়েছে একটু খেয়াল করে দেখো। 3 নম্বরে বলা হয়েছে বইয়ের মধ্যে পূরণ করার মতো কোনো ছক থাকবে না। অর্থাৎ আগে যে পদ্ধতিটা ছিল ছক পূরণের সে পদ্ধতিটা বাতিল করা হবে। এবং 4 নম্বরে বলা হয়েছে বইয়ের প্রতিটি অধ্যায়ের শেষে পর্যাপ্ত পরিমাণে অনুশীলনীমূলক প্রশ্ন থাকবে। অর্থাৎ 2021 সালের আগের যে পদ্ধতিটা ছিল বইয়ের শেষে পর্যাপ্ত পরিমাণে অনুশীলনীমূলক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন ইত্যাদি প্রশ্ন থাকবে। 5 নম্বরে বলা হয়েছে মূল্যায়ন উৎসব আর নয়, কাঠামোবদ্ধ প্রশ্নের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ বর্তমানে যে পদ্ধতিটা রয়েছে সবাই মিলে একত্রে পরীক্ষা দেওয়ার পদ্ধতিটা সেটি আর নয়। এখন কাঠামোবদ্ধভাবে অর্থাৎ আলাদা আলাদাভাবে সৃজনশীল আকারে পরীক্ষা দেওয়া হবে। 6 নম্বরে বলা হয়েছে ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত পদ্ধতির মূল্যায়ন থাকবে না, নম্বরের ভিত্তিতে মেধার মূল্যায়ন হবে। অর্থাৎ বর্তমানে যে পদ্ধতিতে ত্রিভুজ, চতুর্ভুজ ইত্যাদি পদ্ধতিতে মেধার মূল্যায়ন হয় সেই মূল্যায়নটি বাতিল করা হবে। পুনরায় আগের মতো নম্বরের মাধ্যমে মেধার মূল্যায়ন করা হবে। সুতরাং নতুন কারিকুলামটা পরিবর্তন করে এভাবেই পরবর্তী কারিকুলামটা তৈরি করা হবে। আশা করি এই 6টি আপডেটগুলো তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছি। এরপরও যদি তোমাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে কমেন্টে বলো, ইনশাল্লাহ তোমাদের সবগুলো কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি দেখে কোনো রকম সাহায্য পেয়ে থাকো তাহলে একটা লাইক দিও এবং এ ধরনের আপডেটমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তাহলে সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।